আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ম্যাথ ক্লাসে। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ধারাবাহিক লেকচারের ৮ম লেকচার এটি। আজকে আমরা অনুশীলনী ৯.১ এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। চলুন শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্নটি দেওয়া আছে tan θ প্লাস sec θ তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin θ ডিভাইডেড বাই 1 মাইনাস sin θ। এটি প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড is equal to tan theta plus sec theta তার হোল স্কয়ার is equal to আমরা কি জানি আমরা বেসিক লেকচারে শিখেছি tan theta equal to sin theta divided by cos theta এবং sec theta equal to 1 divided by cos theta। এগুলো আমরা বেসিক লেকচারে শিখে এসেছি। তাহলে আমরা tan theta এর পরিবর্তে আমরা লিখব sin theta divided by cos theta প্লাস sec theta এর পরিবর্তে আমরা লিখব 1 divided by cos theta তার স্কয়ার। এখন আমরা লসাগু করব cos theta। তাহলে cos theta চলে যাবে, অর্থাৎ উপরে থাকবে sin theta প্লাস cos theta চলে গেলে থাকবে 1 এর উপরে স্কয়ার ইকুয়াল টু উপরে থাকবে 1 প্লাস sin theta এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই আলাদা আলাদাভাবে আমরা স্কয়ার দিয়ে দিচ্ছি। তাহলে এখানে থাকবে cos স্কয়ার থিটা। আমরা ত্রিকোণমিতিক অবদাবলের সূত্র শিখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো cos স্কয়ার থিটাকে যদি আমরা রাখি তাহলে এখানে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটাটা এই পাশে চলে গেলে হবে মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা বলতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা এইটা। তাহলে cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এটি আমাদের ফর্মুলা, এটি আমরা সবাই জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখান থেকে আমরা পরবর্তী লাইনে লিখতে পারবো 1 প্লাস সাইন থিটা আছে আমাদের, উপরে পাওয়ার আছে 2, তাহলে আমরা 2 বার লিখবো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই এটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে এখান থেকে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা তাহলে আমাদের একটা করে ক্যান্সেল চলে যাবে। তাহলে আমাদের থাকবে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a ইকুয়াল টু cot a ইন্টু tan b। এটিও প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a। এখন আমাদেরকে প্রমাণের দিকে তাকাতে হবে। প্রমাণের দিকে তাকিয়ে আমরা প্রমাণটা করে ফেলব। তাহলে এখানে আছে cot a আর এখানে আছে আমাদের cot b। তাহলে এখানে আমাদের cot b কে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমাদের এখানে আসতে হবে সবসময় cot a এবং tan b।
অর্থাৎ এখানে আছে tan a, এটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমাদের বানাতে হবে tan b। তাহলে উপরে আমাদের দেখা যাচ্ছে cot a আছে, tan b আছে, অর্থাৎ এটা আর আমাদের পরিবর্তন করার দরকার নেই। তাহলে আমরা উপরে লিখতে পারবো cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই tan b, অর্থাৎ tan এর বিপরীত cot, প্লাস এখানে tan আছে, tan a, tan এর বিপরীত হচ্ছে আমাদের cot a, এটা আমরা চেঞ্জ করে লিখলাম। তাহলে এখানে উপরে থাকবে cot a প্লাস tan b ডিভাইডেড বাই, এখানে আমরা নিচে লসাগু করব tan b ইন্টু cot a, tan b ইন্টু cot a। তাহলে এখান থেকে আমাদের tan b চলে যাবে, অর্থাৎ থাকবে cot a, মাঝে আছে প্লাস চিহ্ন, দিলাম প্লাস চিহ্ন, cot a চলে গেল। তাহলে আমাদের থাকবে tan b ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমাদের থাকবে cot a প্লাস tan b, cot a প্লাস tan b, এটা থাকলো। এখানে ভাগ আছে, তাহলে গুণ করলে উল্টে যাবে, গুণ করলাম উল্টে যাবে, অর্থাৎ tan b উপরে চলে যাবে, tan b ইন্টু cot a, এটা উপরে চলে যাবে, আর নিচে থাকবে cot a প্লাস tan b, cot a প্লাস tan b। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি cot a প্লাস tan b, cot a প্লাস tan b উপর নিচে ক্যান্সেল। তাহলে এখানে আমাদের থাকবে cot a ইন্টু tan b, সাজিয়ে লিখলাম cot a ইন্টু tan b, এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটি আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই লিখলাম প্রুভড। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1 ইজ ইকুয়াল টু cot a প্লাস cosec a, এটি আমাদের প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড স্কোয়ার রুট sec a প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1। এখন আমরা হরের বিপরীত রাশি অর্থাৎ sec a প্লাস 1 দ্বারা আমরা উপর নিচে গুণ করে দেব, অর্থাৎ লব ও হরকে sec a প্লাস 1 দ্বারা গুণ করে দেব। তাহলে এখানে থাকবে sec a প্লাস 1 ইন্টু sec a প্লাস 1, আর হরে থাকবে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। এখানে উপরে হবে স্কোয়ার রুট sec a প্লাস 1 এর উপরে স্কোয়ার, অর্থাৎ দুইটা আছে তাই আমরা দিলাম স্কোয়ার, আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, sec স্কোয়ার a মাইনাস 1। আমরা ত্রিকোণমিতিক অভেদাবলীর সূত্র শিখেছিলাম sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা যদি sec স্কোয়ার থিটাকে রাখি, sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এ পাশে মাইনাস tan স্কোয়ার থিটা আছে, এই পাশে গেলে হবে প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার, কিংবা এখানে আমাদের চাইছে sec স্কোয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারবো sec স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা, এই পাশে 1 আছে, 1কে এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ মাইনাস 1 হলো, আর tan স্কোয়ার থিটাকে সমানের অপর পক্ষে নিয়ে গেলাম, অর্থাৎ tan স্কোয়ার থিটা হলো, প্লাস হয়ে গেল এটা। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস 1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো tan স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখি ইকুয়াল টু, এখানে আমাদের স্কোয়ার রুট sec
এ প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই sec স্কোয়ার a মাইনাস 1 অর্থাৎ এটি হবে হচ্ছে আমাদের tan স্কোয়ার a। এখন আমাদের স্কোয়ার রুট কাটা যাবে, এখানেও স্কোয়ার রুট কাটা যাবে, অর্থাৎ উপরে থাকবে sec a প্লাস 1, নিচে থাকবে tan a, অর্থাৎ স্কোয়ার রুট দুইটা থেকেই কাটা গেল। তাহলে এখানে আমাদের থাকবে, এখানে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারবো sec a ডিভাইডেড বাই tan a, অর্থাৎ দুইটার নিচে আমরা tan নিয়ে আসলাম, 1 ডিভাইডেড বাই tan a আলাদা আলাদাভাবে আমরা লিখে দিলাম। তাহলে আমরা sec a কে যদি আমরা চেঞ্জ করি তাহলে হবে আমাদের 1 ডিভাইডেড বাই cos a ডিভাইডেড বাই tan a কে পরিবর্তন করলে হয় sin a ডিভাইডেড বাই cos a, আর tan এর বিপরীত হচ্ছে আমাদের cot a। তাহলে এখানে আমাদের হবে 1 ডিভাইডেড বাই cos a, এখানে ভাগ আছে, গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ cos a উপরে চলে যাবে আর নিচে থাকবে sin a, আর পরবর্তী টার্ম আছে আমাদের প্লাস cot a। তাহলে এখান থেকে cos a ক্যান্সেল, তাহলে এখানে থাকবে 1 ডিভাইডেড বাই sin a। 1 ডিভাইডেড বাই sin এর মান আমরা কি জানি, এখান থেকে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই sin a, আচ্ছা পরবর্তী আরেকটি পৃষ্ঠা নেই, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sin a 1 ডিভাইডেড বাই sin a প্লাস cot a প্লাস cot a। সাইনের সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক, তাহলে কোসেক a প্লাস cot a, কোসেক a প্লাস cot a, অর্থাৎ কোসেক a কে আমরা পরে রাখছি আর cot a কে সামনে রাখছি। তাহলে আমরা একটু সাজায় লিখতে পারবো cot a প্লাস কোসেক a, এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আজকের লেকচার এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।